আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আমার ওয়ারড্রপটি একটু গুছিয়ে দেখাবো। তো তার আগে আমি ওয়ারড্রপের উপরের অংশটুকু একটুখানি জাস্ট ক্লিন করে দেখাচ্ছি। আসলে এটা কিন্তু ঈদের মধ্যে পরিষ্কার করা হয়েছে, আর ঈদের ছুটিটা বিয়ের মধ্যে কেটেছে, আর আসার পর থেকেই স্কুল শুরু হয়ে গিয়েছে, যার কারণে এটা আর সুন্দরভাবে ক্লিন করা হয়নি। আর এর উপরে ধুলার একটা আস্তরণ পড়ে গেছে, তো সেটাই আর কি পরিষ্কার করছিলাম। আর দেখছিলাম এটা কিন্তু সহজেই উঠছিল না, একটা কেমন চিটচিটে ভাব চলে এসেছে। আর আমি যেহেতু আমার ওয়ারড্রপের উপরে একটা আর কি পলি পেতে রেখেছিলাম, আসলে পিভিসি পেপার, তো যাই হোক, তার কারণে কিন্তু এটা আমার ক্লিন করা খুবই সহজ হয়ে যায়। জাস্ট একটু কাপড় ধোয়া সাবানের গুঁড়া আর কি পানির মধ্যে দিয়ে গুলিয়ে নিয়েছি, ব্যাস, এতে এটা সুন্দরভাবে ক্লিন হয়ে যাচ্ছে। আসলে ঈদের পর কিন্তু মানে পরপরই ক্লাস শুরু হয়ে গিয়েছিল, যদিও তারপর আবার সরকার থেকে ছুটি দিয়েছিল, কিন্তু আমাদের আর কি ছুটি ছিল না, তো যার জন্য সেভাবে সময় পাই নাই এটাকে সুন্দরভাবে পরিষ্কার করা। আর গ্রামে যারা থাকেন তারা নিশ্চয়ই বুঝতে পারেন এটা প্রত্যেক দিন পরিষ্কার করার পরেও কতটা পরিমাণ ধুলার আস্তরণ পড়ে এর উপর। তো সেখানে আমার ঈদ চলে যাওয়া আজ 20 দিন পার হয়ে গিয়েছে। তো দেখুন কেমন একটা ময়লা পড়ে আছে। তো যাই হোক, এটা কিন্তু আমি এই কাপড়ের সাবানের কাপড় ওয়াশ করা গুঁড়া দিয়েই সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। আর এরপর এটা আমি একটা ভালো পরিষ্কার আর কি কাপড় দিয়ে সুন্দর করে মুছে নেব, তাহলে আমার উপরের ক্লিনটা হয়ে যাবে আর কি। তো আমি যেভাবে ওয়ারড্রপ গোছাবো আজকে সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে এইভাবে গুছিয়ে আমি আর কি অনেক উপকার পাই, কারণ এর আগে আমি অন্যভাবে ওয়ারড্রপ গুছিয়ে রাখতাম, তো যার কারণে বারবার এলোমেলো হয়ে যেত। আর এই প্রত্যেক দিন কাপড় গোছানোটা আমার কাছে একটা বিরক্তকর লাগে। আসলে গৃহিণীদের অনেক কাজই করতে হয়, তো যার জন্য কিন্তু এগুলো যাতে সব সময় গুছিয়ে করা যায় সেই উপায়টাই আজকে আপনাদেরকে বলবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখুন আমার এটা সুন্দরভাবে ক্লিন করা হয়ে গিয়েছে, আর এখন এটার উপরে হাত রাখতেও আর কি ভালো লাগছে। তো যাই হোক, এখন আমি এর উপরে যেগুলো আগে থেকেই রাখা ছিল সেগুলো আবার পুনরায় সেট করে দেব। আর ওয়ারড্রপের উপরে প্রথমে আমি আমার মিনি ওয়ারড্রপটা রেখে দিচ্ছি। তো ভিডিওটি এই পর্যন্ত যারা দেখেছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটিতে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ও হ্যাঁ, সাবস্ক্রাইব করার পর প্লিজ পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছেই পৌঁছে যেতে পারে। তো দেখুন আমি জিনিসগুলো ঠিকঠাকভাবে পরবর্তীতে গুছিয়ে রাখছিলাম আমার। আর এই যে এখন দেখাচ্ছি ভেতরে আমি আমার জামা কাপড়গুলো কিভাবে গুছিয়ে রাখি। তো দেখুন বোরকাগুলোর ভাঁজ যেহেতু ঠিকভাবে থাকে না, তো তার জন্য কিন্তু এটা আমি একটার উপর একটা ঠিক এইভাবেই ভাঁজ করে করে রেখে দিচ্ছি। আর জামা কাপড়গুলো ঠিক অন্যরকম ভাঁজ করব। আর সেটা কিভাবে ভাঁজ করব সেই পর্যন্ত দেখতে হলে আমার সঙ্গে পুরো টাইম থাকতে হবে আর কি। তো আমার বোরকা এগুলো কিন্তু আমি রাফ ইউজ করি, এখানে ওখানে যাওয়ার জন্য সবসময় ব্যবহার করা হয় না। বাহিরে দুটো আছে ওটাতেই হয়ে যায়। তো এগুলো আমি ভিতর দিকে রেখে দিচ্ছি যেন এটা নড়াচড়া না করে আর কি, ওগুলো যেহেতু ব্যবহার খুবই কম হয়। আর এরপর আমি এর এই সাইড দিকে হিজাবগুলোকে লম্বালম্বি করে রেখে দিচ্ছি, একটার উপরে নয়। এগুলো ঠিক এভাবে খাড়া খাড়া করে রেখে দেব, যাতে উপর থেকে দেখলেই বোঝা যায় কোনটার মধ্যে কোনটা আছে। আসলে একটা একটা করে খুঁজে বের করতে হবে না। আর আপনারা প্লিজ এভাবে একবার আপনাদের ওয়ারড্রপটা গুছিয়ে দেখবেন কতটা হেল্পফুল হবে।
আপনারা কল্পনাও করতে পারছেন না। আর যারা এইভাবে গুছিয়ে রাখেন তারা তো এর উপকারিতা জানেন নিশ্চয়ই। আসলে এইভাবে গোছগাছ করতে একটু সময় লেগে যায়, কিন্তু এই একদিন যদি সুন্দরভাবে গুছিয়ে নেওয়া যায় সারা বছর কিন্তু এটা আর গোছানো লাগে না, একবারেই হয়ে যায়। তো হিজাবগুলো রাখার পর দেখুন আমি এখানে আমার ওড়নাগুলো রেখে দিচ্ছি লম্বালম্বি করেই। তো এভাবে করে দিলে একসঙ্গে অনেক জামা কাপড় আর কি সুন্দরভাবে গোছানো থাকে, আর যখন যেটা দরকার তখন সেটা উপর থেকে উঠিয়ে নেওয়া যায়। তো এভাবে আর কি পুরো ওয়ার্ড্রপটা যদি গুছিয়ে রাখা যায়, আশা করছি আমাদের মা বোনদের জামা কাপড় আর কি বের করতে বা খুঁজে বের করতে অতটা কষ্ট হবে না যতটা কষ্ট আসলে ওয়ার্ড্রপ থেকে আমাদের হয়। কারণ নিচের জামা কাপড় যদি আমার প্রয়োজন পড়ে তো নিচের উপরের যে জামাগুলো থাকে সবগুলো আর কি এলোমেলো হয়ে যায়। তো দেখুন এই পেছনের সাইডে আমি আসলে শপিং ব্যাগের মধ্যেই রেখে দিচ্ছি। আসলে আমি যেগুলো একদমই ব্যবহার করতে পারি নাই, একদমই নতুন যেগুলো, সেগুলো কিন্তু আমি প্যাকেটের মধ্যেই রেখে দিতে সাহায্য করি। তো যার জন্য সেগুলো একদম শপিং ব্যাগেই রেখে দেই, কারণ ওয়ার্ড্রপে থাকার পরেও এর উপরের দিকে একটা কেমন যেন ময়লা ভাব চলে আসে। আর যেহেতু এগুলো একদমই নতুন, তাই এগুলোকে আমি খুবই সুন্দরভাবে শপিং ব্যাগগুলোতেই মুড়িয়ে রেখে দিচ্ছি যেন এগুলো একদমই নতুন থেকে যায়। তো ভিডিওটি এ পর্যন্ত কারা দেখেছেন আমি জানি না, তবে যারাই দেখে থাকবেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেখবেন, কারণ আপনাদের একটা লাইকে আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। বিশেষ করে আমার মতো নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের আসলে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আসলে আমার চ্যানেলে আগে খুবই অল্প সাবস্ক্রাইবার ছিল, এখন যাই হোক আলহামদুলিল্লাহ সাবস্ক্রাইবারটা হয়ে গেছে। এখন যদি আপনারা ফুল ওয়াচ টাইমটা আমাকে দিয়ে দিতে পারেন তাহলে আর কি আমার চ্যানেলটা মনিটাইজ অন করতে পারবো। তো দেখুন আমার জামাগুলো খুব সুন্দর করে রেখে দিচ্ছি, আর এই সাইডে কিন্তু আরো অনেক জামা রাখা যাবে। তো দেখুন এখানে কিন্তু অনেক জামা কাপড় আমার ধরে গিয়েছে, আর এভাবে জামা কাপড় রাখলে খুঁজে পেতেও সমস্যা হয় না, আবার অনেক জামা কাপড় একসঙ্গে রেখে দেওয়া যায়। তো এখানে একটা নতুন 3 পিস, আর এই 3 পিসটা পরে আপনাদের মাঝে শেয়ার করব। 3 পিসের কাগজটা আমি খুলে ফেলে দিলাম, কারণ এই ঘরের মধ্যে ছবি টবি থাকলে আর কি শয়তান প্রবেশ করে, ফেরেশতা নয়। তো যার জন্য ছবিটা ফেলে দিয়ে আমি শুধু 3 পিসটা রেখে দিচ্ছি। আর এই সাইডে দেখুন এখানে অনেক জায়গা আর কি রয়ে গেছে, তো এইখানে আমি আমার ছেলের জামা কাপড় রেখে দেব। তো জুনাইদের জন্য কিন্তু আমি আলাদা কোনো স্পেস রাখি নাই যে ওই জুনাইদের নামে, কারণ ওর জামা কাপড়গুলো আমার এক সাইডেই হয়ে যাবে, যেহেতু ছোট ছোট জামা কাপড়। তো আমার সাইডে যেই জায়গা থেকে যায় সেখানেই ওর কিছু জামা কাপড় রেখে দিই, আর ওর বাবারটাতে যেটাতে ওর বাবারটা রাখি তার পাশেই ওরটা থেকে যায় আর কি, একদম নিচেরটাতে। তো আজকে ওইটা দেখাবো না, আজকে শুধু মাঝের দুইটা আর কি সেলফে আমি কাপড় কিভাবে গুছিয়ে রাখি সেটাই দেখাচ্ছি। তো দেখুন এভাবে রাখলে আর কি দেখতেও খুবই সুন্দর দেখায়, আর এভাবে খুঁজে পেতেও সহজ হয় কোনটার মধ্যে কোনটা আছে। তো দেখুন আমার কিন্তু এই উপরের সেলফটা আর কি গোছানো হয়ে গিয়েছে। এই সাইডে আমি জুনাইদের ড্রেস রেখেছি, আমার কতগুলো ড্রেস, 3 পিস, বোরকা, হিজাব সব কিছুই রেখেছি। আর এই যে নিচেরটাতে দেখুন চাদর আর কি সোয়েটার, শীতের পোশাক আর কি সবকিছুই গোছগাছ করা হয়ে গিয়েছে। আসলে এগুলো এমনটাই ছিল, একটু এদিক সেদিক করে নিলাম এই আর কি। তো এভাবে গুছানো আর কি ভালো লাগলো কিনা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনারাও উপকৃত হচ্ছেন কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। কথা হবে আমার নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।